হ্যালো স্টুডেন্ট, আমি বিশ্বজিৎ। আজ আমি মাধ্যমিকের বাংলা বিষয়ের টেস্ট ও ফাইনাল পরীক্ষার জন্য একটা সাজেশন দিচ্ছি। দেখো কোন প্রশ্নগুলি এবছরের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। জ্ঞানচক্ষু গল্প থেকে প্রথম প্রশ্নটা হচ্ছে, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, তপনের এমন মনে হওয়ার কারণ কি? এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্নমান 3-এর জন্য প্রত্যেকটা প্রশ্নের পাশে আমরা কিন্তু প্রশ্নমানগুলি লিখে দিয়েছি, দেখে নেবে। 2 নম্বর প্রশ্নটা আছে, জ্ঞানচক্ষু গল্প অবলম্বনে তপনের চরিত্র আলোচনা করো। পরের প্রশ্নটা আছে, তপন আর পড়তে পারে না, বোবার মতো বসে থাকে, তপনের এমন অবস্থার কারণ বর্ণনা করো। এর পরের প্রশ্ন দেখো, যে ভয়ঙ্কর আহ্লাদটা হবার কথা সে আহ্লাদ খুঁজে পায় না, আহ্লাদ হবার কথা ছিল কেন? আহ্লাদ খুঁজে না পাওয়ার কারণ কি? অশোক একজন থেকে দেখো কোন প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ। যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা। অশোক একজন কবিতা অবলম্বনে শহরের এই পরিণতি কিভাবে হলো লেখো। এর পরের প্রশ্নটা আছে, সে জানতো না আমি আর কখনো ফিরে আসব না, সে কে? আমি আর কখনো ফিরে আসব না বলার কারণ কি? তারপর যুদ্ধ এলো, তারপর বলতে কখন, যুদ্ধের পরিণতি কী হয়েছিল? সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে, কিসের প্রভাবে সব চূর্ণ হয়ে গেল? কি কি চূর্ণ হলো এবং আগুনে জ্বলে গেল? আয় আরও বেঁধে বেঁধে থাকি থেকে দেখো কোন প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ। আমাদের ইতিহাস নেই, কে কেন কথা বলেছেন? আমরা তবে এইভাবে এ মুহূর্তে মরে যাব নাকি, এমনটা মনে হচ্ছে কেন? পরের প্রশ্নটা আছে, আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতার বিষয়বস্তু সংক্ষেপে লেখো। আফ্রিকা থেকে দেখো কোন প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ। হাই ছায়াবিতা, ছায়াবিতা বলার কারণ কি, তার সম্পর্কে কবি কী বলেছেন সংক্ষেপে লেখো। 2 নম্বর প্রশ্নটা আছে, চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে, কাকে এ কথা বলা হয়েছে? কিভাবে তার অপমানিত ইতিহাসে চিরচিহ্ন মুদ্রিত হলো? 3 নম্বর প্রশ্নটা আছে, এসো যুগান্তের কবি, যুগান্তের কবি কে কেন আহ্বান করা হয়েছে? হারিয়ে যাওয়া কালি কলম থেকে দেখো যে প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। আমরা কালি তৈরি করতাম নিজেরাই, কারা কালি তৈরি করতেন, তারা কিভাবে কালি তৈরি করতেন? 2 নম্বর প্রশ্নটা আছে, কালি কলমের প্রতি ভালোবাসা হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে কীভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো। পরে প্রশ্নটা আছে, ফাউন্টেন পেন বাংলায় কী নামে পরিচিত, নামটি কার দেওয়া? ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস লেখো। 4 নম্বর প্রশ্ন দেখো, আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন কেনার কথা, বক্তার আসল নাম কি, তার ফাউন্টেন কেনার ঘটনাটি সংক্ষেপে বিবৃত করো। বহুরূপী থেকে দেখো প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। জগদীশবাবুর বাড়িতে হরিদা বিরাগী সেজে যাওয়ার পর সে ঘটনা ঘটেছিল তা বর্ণনা করো। অর্থাৎ যে ঘটনাটি ঘটেছিল বিরাগী সেজে যাওয়ার পর জগদীশবাবুর বাড়িতে হরিদার, তা বর্ণনা করতে হবে। 2 নম্বর প্রশ্নটা আছে, অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না, হরিদা কি ভুল করেছিল? অদৃষ্ট ক্ষমা না করার পরিণাম কি? 3 নম্বর প্রশ্ন দেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সে ভয়ানক দুর্লভ জিনিস, কোন জিনিসের কথা বলা হয়েছে, তার দুর্লভ কেন? 4 নম্বর প্রশ্নটা আছে, আপনি কি ভগবানের চেয়ে বড়, কাকে এ কথা বলা হয়েছে, তাকে এ কথা বলা হয়েছে কেন? পথের দাবি থেকে দেখো, পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাইবাবুর সম্মুখে হাজির করা হইল। এরপর পুলিশ স্টেশনে কী পরিস্থিতি তৈরি হলো তা পাঠ্যাংশ অনুসরণে আলোচনা করো। প্রশ্নমান 5-এর জন্য এটা। 2 নম্বর প্রশ্নটা আছে,
বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনায় বজায় আছে। বাবুটিকে তার সাজসজ্জার পরিচয় দাও। 3 নম্বর প্রশ্ন আছে, তাহার পরিচ্ছদের প্রতি দৃষ্টিপাত করিয়া মুখ ফিরাইয়া হাসি গোপন করিল। কে হাসি গোপন করল? তার হাসি পাওয়ার কারণ কি? পরের প্রশ্নটা আছে, বাবা একদিন এর চাকরি করে দিয়েছিলেন। বক্তাকে তার বাবা কাকে কি চাকরি করে দিয়েছিলেন? এর পরের প্রশ্ন আছে দেখো, সিন্ধু তীরে থেকে অতি মনোহর দেশ, এই মনোহর দেশ এর সৌন্দর্যের পরিচয় দাও। 2 নম্বর প্রশ্নটা আছে, পঞ্চকন্যা পাইলা চেতন। পঞ্চকন্যাকে তারা কিভাবে চেতনা ফিরে পেয়েছিল? অদল বদল থেকে দেখো কোন প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। 1 নম্বর প্রশ্নটা আছে, অমৃত সত্যি তার বাবা মাকে খুব জ্বালিয়েছিল। অমৃতকে কিভাবে বাবা মাকে জ্বালাতন করেছিল, অর্থাৎ অমৃত কিভাবে বাবা মাকে জ্বালাতন করেছিল? অবশেষে অমৃতের মা কি করেছিলেন? পরের প্রশ্নটা আছে, ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে। কে কাকে শিখিয়েছে? খাঁটি জিনিস বলতে কি বোঝানো হয়েছে? 3 নম্বর প্রশ্নটা আছে দেখো, ছেলে দুটোর সবই একরকম, তফাৎ শুধু এই যে ছেলে দুটি কে কে, তাদের মধ্যে তফাৎ কোথায়? 4 নম্বর প্রশ্ন আছে, উনি 10 বছরের অমৃতকে জড়িয়ে ধরলেন। উনি কে? কেন অমৃতকে উনি জড়িয়ে ধরলেন? বাংলা ভাষার বিজ্ঞান থেকে দেখো কোন প্রশ্নগুলি সবচেয়ে গুরুত্বপূর্ণ। 1 নম্বর প্রশ্নটা আছে, পাশ্চাত্য দেশের তুলনায় এদেশের জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য। লেখকের এমন মন্তব্যের কারণ কি? 2 নম্বর প্রশ্ন আছে, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় এখনও নানা রকম বাধা আছে। লেখক কোন ধরনের বাধার কথা বলেছেন? 3 নম্বর প্রশ্নটা আছে, বাংলা ভাষায় বিজ্ঞান শীর্ষক প্রবন্ধটিতে পরিভাষা রচনা প্রসঙ্গে লেখক যে বক্তব্য প্রকাশ করেছেন তা আলোচনা করো। এর পরের প্রশ্ন, অস্ত্রের বিরুদ্ধে গান থেকে। অস্ত্রের বিরুদ্ধে গান কবিতার মূল বক্তব্য নিজের ভাষায় লেখো। 2 নম্বর প্রশ্ন আছে, অস্ত্র ফেলো অস্ত্র রাখো। কবি কোথায় অস্ত্র রাখতে বলেছেন? তার একথা বলার কারণ কি? নদীর বিদ্রোহ থেকে দেখো কোন প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ। 1 নম্বর প্রশ্নটা আছে, নদীর বিদ্রোহ গল্প অবলম্বনে নদীর প্রতি নদের চাঁদের অকৃত্রিম ভালোবাসার পরিচয় দাও। 2 নম্বর প্রশ্নটা আছে, নিজের এই পাগলামিতে যেন আনন্দই উপভোগ করে। কার কথা বলা হয়েছে? তার পাগলামিটি কি? 3 নম্বর প্রশ্ন দেখো, নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে। কে বুঝতে পেরেছে? নদীর বিদ্রোহ বলতে সে কি বোঝাতে চেয়েছে? অভিষেক থেকে দেখো কোন প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ। অভিষেক করিলা কুমারে, কুমার কে? পাঠ্য কবিতা অবলম্বনে কুমারের চরিত্র আলোচনা করো। 2 নম্বর, নমিপুত্র পিতার চরণে করজোড়ে কহিলা। পিতা ও পুত্রের পরিচয় দাও। পাঠ্যাংশ অবলম্বনে পিতা ও পুত্রের কথোপকথন নিজের ভাষায় লেখো। 3 নম্বর প্রশ্নটা আছে, জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া। কাকে মহাবাহু বলা হয়েছে? তার বিস্ময়ের কারণ কি? প্রলয় উল্লাস থেকে দেখো কোন প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ। আসছে নবীন জীবনহারা অসুন্দরে করতে ছেদন। উদ্ধৃতিটির তাৎপর্য লেখো। 2 নম্বর প্রশ্ন আছে, তোরা সব জয়ধ্বনি কর। কাদের উদ্দেশ্যে কবির এই আহ্বান? কবিতার ভাববস্তু বিশ্লেষণ করে এই আহ্বান ধ্বনির পুনরাবৃত্তির যৌক্তিকতা প্রতিপন্ন করো। 3 নম্বর প্রশ্নটা আছে, মহাকালের চন্দ্ররূপে ধূম্র ধূপে বজ্রশিকার মশাল জেলে আসছে ভয়ঙ্কর। মহাকালের স্বরূপ আলোচনা করো। কবি মহাকালের প্রয়োজন অনুভব করেছেন কেন? 4 নম্বর প্রশ্নটা আছে, প্রলয় উল্লাস থেকে, প্রলয় বয়েও আসছে হেসে। উদ্ধৃতাংশটির রচয়িতাকে? প্রলয় বয়েও কারা কেন হাসছে? নাটক সিরাজদৌল্লা থেকে দেখো কোন প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ। 1 নম্বর প্রশ্ন আছে, সিরাজদৌল্লা নাট্যাংশ অবলম্বনে সিরাজদৌল্লার চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো। 2 নম্বর প্রশ্নটা
দেখো ওখানে কি দেখছো মুখ্য, বিবেকের দিকে চেয়ে দেখো। বক্তাকে উদ্দিষ্ট ব্যক্তির প্রতি বক্তার কী মনোভাব লক্ষ্য করা যায়। পরে প্রশ্নটা আছে, এইবার হয়তো শেষ যুদ্ধ। কোন যুদ্ধের কথা বলা হয়েছে? বক্তা এই যুদ্ধকে শেষ যুদ্ধ বলেছেন কেন? পরের প্রশ্ন আছে, মুন্সিজি এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন। কে কাকে পত্র লিখেছিলেন? এই পত্রে কি লেখা ছিল? এর পরের প্রশ্নটা আছে 5 নম্বর প্রশ্ন দেখো, জানি না আজ কার রক্ত সে চাই, পলাশী রাক্ষসী পলাশী। এই মন্তব্যের মধ্যে দিয়ে বক্তার যে মানসিকতা পরিস্ফুটন ঘটেছে তা আলোচনা করো। কর্ণী থেকে দেখো কোন প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ। 1 নম্বর প্রশ্নটা আছে, প্রজাপতি ডানা মেলে দিয়েছে, কোন পরিস্থিতিতে কাটিয়ে উঠে কিভাবে প্রজাপতি ডানা মেলতে সক্ষম হলো? অর্থাৎ কোন পরিস্থিতি কাটিয়ে উঠে কিভাবে প্রজাপতি ডানা মেলতে সক্ষম হলো। 2 নম্বর প্রশ্নটা আছে, দারিদ্র আর বঞ্চনার বিরুদ্ধে কনির যে লড়াই তার সংক্ষেপে আলোচনা করো। 3 নম্বর প্রশ্নটা আছে, এটা বুকের মধ্যে পুষে রাখুক, বুকের মধ্যে কি পুষে রাখার কথা এখানে বলা হয়েছে? খিদ্দা কেন এই পুষে রাখার কথা ভাবছেন? 4 নম্বর প্রশ্ন দেখো, খাওয়ায় আমার লোভ নেই, ডায়েটিং করি। বক্তাকে তিনি আগে কেমন খেতেন? ডায়েটিংয়ের পরে কী ধরনের আহার গ্রহণ করেন? 5 নম্বর প্রশ্নটা আছে, তোর আসল লজ্জা জলে, তোর আসল গর্বও জলে। কে কাকে কথা বলেছিল? প্রসঙ্গ উল্লেখ করে কথাটির তাৎপর্য বিশ্লেষণ করো। 6 নম্বর প্রশ্ন দেখো, প্রথম দিকে লীলাবতী বিদ্রোহী হয়েছিল, লীলাবতীর চরিত্রের পরিচয় দাও, তার বিদ্রোহী হওয়ার কারণ কি? 7 নম্বর প্রশ্নটা আছে, জোচ্চুরি করে আমাকে বসিয়ে রেখে এখন ঠেকাই পড়ে এসেছে আমার কাছে। কনির এই অভিমানের কারণ কি? এর পরবর্তী ঘটনা সংক্ষেপে বর্ণনা করো। কনি থেকে আর কোন প্রশ্নগুলি দেখে রাখতে হবে দেখো, আজ বারুনি, এই প্রশ্নটা দেখে রাখবে, আজ বারুনি দিয়ে যে প্রশ্নটা আছে। আর কোনটা দেখে রাখবে দেখো, খিদ্দা কিভাবে কনির জীবনে প্রেরণা হিসাবে কাজ করেছিল। আর যেটা দেখে রাখতে হবে, ফাইট কনি ফাইট, এই লাইনটা ধরে যে প্রশ্নটা থাকবে দেখে রাখতে হবে। অবশেষে কনি বাংলা সাঁতার দলে জায়গা পেল, এই প্রশ্নটাও দেখে রাখতে হবে যে কিভাবে করতে হবে। পরীক্ষায় কিন্তু আসবার সম্ভাবনা আছে এই প্রশ্নগুলিও।